পরের দিন ভয়েস চেঞ্জটা আনবো, দুদিনে শেষ করার চেষ্টা করব। আজকেরটা জাস্ট ইন্ট্রোডাকশন হবে। দেখো বোঝার আছে, কিন্তু আমরা যারা স্যারের কাছে, আমরা অনেক স্যারের কাছে পড়েছি বা তোমরাও করেছো, ভয়েস এসে হুট করে 12টা যে টেন্স হয়েছে 12টা টেন্সের মধ্যে 4টে টেন্স বাদে বাকি টেন্স গুলো দেখবা ভয়েস চেঞ্জ করে দেয়, ধর করে ভয়েস চেঞ্জ করে দেওয়া। কিন্তু না, 3 সেকেন্ডে ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু এই 3 সেকেন্ডে ভয়েস চেঞ্জ করার আগে হ্যাঁ তোমাকে মানে 30 মিনিট একটু কাটখড় পড়াতে হবে, মানে কনসেপ্টটা জানতে হবে যে ভয়েস চেঞ্জ কেন করা হয়, কিসের জন্য ভয়েস চেঞ্জটা করা হয়, কি দরকার ছিল। আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি, আবার ক্রিকেট ইজ প্লেড বাই মি, এটার মানেও আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। কি দরকার ছিল এই বাক্যটাকে আবার কায়দা করে ঘুরিয়ে লেখা, এটাই বলা হচ্ছে খেলি, এটাই বলা হচ্ছে খেলা হয়। একটা জিনিস খেয়াল করে দেখবা তোমরা, তো এটা কেন এলো আমি বলছি কেন করা হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখবা যে শুধুমাত্র দেখবা ভয়েস চেঞ্জে ভার্বেরই কিন্তু যত রকম ভার্বকে নিয়েই খেলা করা হয় আর কি, মানে ভার্বেরই অর্থটা কিন্তু চেঞ্জ হয়। যেমন আই আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, আর এ বুক ইজ বিং রেড বাই বি, একটা বই আমার দ্বারা পড়া হচ্ছে। পড়ছি পড়া হচ্ছে, খেলছি খেলা হচ্ছে, খেলি খেলা হয়, খাই খাওয়া হয়। এই যে দেখবে সবকিছুতে চেঞ্জ হচ্ছে কোন জায়গায় অর্থ, এই যে ভার্ব, এই জায়গাটার ভার্বের, ঠিক আছে। এই যে ভার্ব দেখো এখানে আছে প্লে আর এখানে আছে ইজ প্লেড। তো ভয়েসের মূল এক কথায় যদি সংজ্ঞা তুমি দিতে বলো তাহলে কি বলবো, এই যে মানে ভার্বকে বাংলায় কি বলা হয়, ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া। এই যে ক্রিয়া এটারই দেখো চেঞ্জ হচ্ছে, খেলি খেলা হয়, করি করা হয়, খাই খাওয়া হয়, খাচ্ছি খাওয়া হচ্ছে, এরকম খাবো খাওয়া হবে। এই যে ক্রিয়া, এই ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা, আমি ক্রিয়াটাকে কিভাবে প্রকাশ করব, ভার্বটাকে কিভাবে প্রকাশ করব, এই যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, এই ভঙ্গিমাটাকে বলা হয় ভয়েস। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, ঠিক আছে। তাহলে বাংলায় যদি আমাকে ডেফিনিশন বলতে বলো, আমি ইংলিশে ডেফিনিশন লিখে দেবো, চিন্তা নেই, কিন্তু এই ডেফিনিশনের উপর ভর করে সবটা হবে না। তো বাংলা হচ্ছে যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলা হয়। এবার কেন প্রকাশ করা হয় সেটা জানতে হবে, ভয়েস বা বাচ্য বলা হয়, ঠিক আছে। কেন করা হয় সেটা আমি বলবো, কেন ভয়েস চেঞ্জ করা হয়, হোয়াই, কেন। দেখো ধরো তোমাকে, ধরে নাও আমি এরকম বলছি, ওয়ান পাকিস্তানি সোলজার killed 20 ইন্ডিয়ান সোলজার্স, ধরে নাও, পারবে না যদিও কোনোদিন। আর একটা বলছি 20 ইন্ডিয়ান সোলজার্স ওয়ার মার্টার্ড, শহীদ হওয়া, শহীদ হওয়া। তুমি যদি ইংলিশ নিউজ পেপার দেখো, কখনো যদি এই ধরনের ঘটনা ঘটেও, ঠিক আছে, বাই চান্স, তাহলে দেখবে এই যে প্রথম এগুলো হচ্ছে হেডলাইন, এই দুটো যেটা দিলাম এটা কিন্তু হেডলাইন, কোন ইংলিশ নিউজ পেপারে ধরো হেডলাইন, কোন ইংলিশ নিউজ পেপারের হেডলাইন। তাহলে ওয়ান পাকিস্তানি সোলজার কিল 20 ইন্ডিয়ান সোলজার্স, হ্যাঁ। তো পাকিস্তানে যদি তোমার এই খবরটা বের হয়, তাহলে তারা কিন্তু হেডলাইন দেবে এইটা, ধরেই নাও যে সত্যি সত্যি 40 জন ভারতীয় মারা গেছে। এবার কজন পাকিস্তানি মেরেছে না মেরেছে বাদ দাও, কিন্তু পাকিস্তানে নিউজটা বেরোলে ওরা কিন্তু এখানে মানে হেডলাইনটা দেবে ওপরেরটা, এইটা। আর ভারতে ওই খবরটা বেরোলে কিন্তু ভারতের নিউজ পেপারের হেডলাইন হবে 20 ইন্ডিয়ান সোলজার্স ওয়ার মার্টার্ড, 20 জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছিল। কেন করা হয়, যদিও হেডলাইনে এই সব ভার্ব টার্ম মেনটেন করা হয় না, আমি ধরে নিলাম, তো কেন এটা করা হলো। কখনো ভারত কি বলবে যে পাকিস্তান একটা সোলজার 20টা ইন্ডিয়ান সোলজারকে মেরে দিল, বলবে না। অর্থাৎ ভারতের কাছে ইম্পর্টেন্ট কে, ভারতের কাছে ইম্পর্টেন্ট পাকিস্তানি সোলজার নয়, ভারতের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান সোলজার্স।
এই যে 20 ইন্ডিয়ান সোলজার্স, এইটা ভারতের কাছে ইম্পর্টেন্ট। তাহলে এবার বলো, এই যে ভারতের কাছে ইম্পর্টেন্ট 20 ইন্ডিয়ান সোলজার্স, আর ওপরের বাক্যে এই যে 20 ইন্ডিয়ান সোলজার্স লিখেছি আমি, এ কে ডুয়ান না রিসিভার বলো? এই যে 20 এখানে হবে 20 ইন্ডিয়ান সোলজার্সটা ডুয়ান না রিসিভার বলো? বলো। রিসিভার। এ কিন্তু মারেনি, এরা মরেছে, এরা ফল ভোগ করেছে, এরা হচ্ছে রিসিভার। আর এই বাক্যেই তোমার ওয়ান পাকিস্তানি সোলজার যেটা, এ হচ্ছে কি ডুয়ার। ডুয়ার। তাহলে পাকিস্তানের কাছে ইম্পর্টেন্স কে ছিল? পাকিস্তানের কাছে ইম্পর্টেন্স ছিল ডুয়ার, যে কাজটা করেছে পাকিস্তানি সোলজার ডুয়ারটা ইম্পর্টেন্ট ছিল। সেই জন্য এরা এইভাবে লিখলো। এবং এই সেন্টেন্সটা রয়েছে কিসে? এই সেন্টেন্সটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে হলো। কি করে বুঝলাম বলছি সব। অ্যাক্টিভ প্যাসিভ কি করে বুঝলাম বলছি, যদিও তোমরা জানো আশা করি, এতক্ষণ ধরে ওই বলছিলাম। আর ভারতের কাছে ইম্পর্টেন্ট কে? ভারতীয় সোলজার। কিন্তু ভারতীয় সোলজাররা তো অ্যাকশনটা রিসিভ করেছে, শহীদ হয়েছে, ওরা তো মারেনি কাউকে, কাজ করেনি, তাহলে ওরা রিসিভার। তাহলে ভারতীয় ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রিসিভার, আর রিসিভারকে আমরা সাবজেক্ট হিসেবে এই জন্য ব্যবহার করছি। তাহলে রিসিভারকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রিসিভার। রিসিভারকে যখন বাক্যে ইম্পর্টেন্স দেওয়া হবে, তখন আমাকে বাক্যটাকে লিখতে হবে প্যাসিভে, এটা প্যাসিভে আছে। আর যখন তোমার ডুয়ারকে ইম্পর্টেন্স দেবো, তখন বাক্যটা কিসে লিখবো? অ্যাক্টিভ ভয়েসে লিখবো। যতটা বললাম বোঝা গেল কি গেল না বলো? এই কারণেই ভয়েস করা হয়েছে, এই কারণেই ভয়েস করা হয়েছে। বইয়ে এগুলো থাকবে না, বইয়ে লেখা থাকবে না, কেউ বলবে না। ভয়েস চেঞ্জ কেন করা হয়? এই জন্যই করা হয়েছে যে কারোর কাছে ডুয়ার ইম্পর্টেন্স রয়েছে, কারোর কাছে ডুয়ার ইম্পর্টেন্ট, কারোর কাছে রিসিভার ইম্পর্টেন্ট। তো যার কাছে ডুয়ার ইম্পর্টেন্ট সে অ্যাক্টিভ ভয়েসে বাক্যটাকে লিখবে, যার কাছে রিসিভার ইম্পর্টেন্ট সে প্যাসিভ ভয়েসে বাক্যটাকে লিখবে। এবার নেক্সট কোয়েশ্চেন আমার তোমাদের কাছে, যে প্যাসিভ একটা বাক্য প্যাসিভে আছে কি করে চিনবো? আমি অনেকবার বলেছি, এবং ওই যে আমি প্র্যাকটিস সেট গুলো দিচ্ছি ইউটিউবে, 5টা 6টা করে কোয়েশ্চেন বহুবার আলোচনা করি, দেখি তোমাদের মনে আছে কিনা। কোন একটা বাক্য প্যাসিভে আছে তোমরা কি করে চিনতে এতদিন? বলো বলো বলো, লজ্জা নেই, ভয় নেই, বলো। আর ভিত্তি। আচ্ছা আচ্ছা, বাই বলছো না কেন? বাই থাকলে প্যাসিভ হবে না? বাই বলছো না কেন? বাই কারণ আমি বলো। হ্যাঁ বলো। আগের দিন বলেছিলেন বাই দিয়ে সবসময় বিয়ে করা যাবে না। বাই দিয়ে প্যাসিভ হয় না, আগে বলেছি, অনেকবার বলেছি। ইউটিউবে 5টা ভয়েস চেঞ্জের ভিডিও আছে, হ্যাঁ, তো সেখানেও বলেছি। কখনো আমি বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে প্রথমেই গিয়ে জিজ্ঞেস করি যে প্যাসিভ চেনার উপায় বলো, কি করে বুঝবে একটা বাক্য প্যাসিভ আছে? তারা প্রথমেই বলে স্যার বাই থাকতে হবে। বাই থাকলে প্যাসিভ এরকম কোনো মানে নেই। যেমন দেখো হি হ্যাজ বিন কিল্ড, এটার মানে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে? দেয়নি, তাহলে আমি বাই প্রয়োজন পড়েনি এই জন্য। এখানে হিটা কিন্তু এ নিজে, এ কাউকে হত্যা করেনি, একে হত্যা করা হয়েছে, তাহলে এ ডুয়ান নয়, এ কি রিসিভার, হত্যা করা হয়েছে। তো রিসিভার হলে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করেছি, তো বাই নেই। আবার দেখো বাই থাকলেই যে প্যাসিভ ভয়েস তারও মানে নেই। দেখবে একটা উদাহরণ, আই শ্যাল গো দিয়ার, ঠিক আছে, আই শ্যাল গো দিয়ার বাই 8 PM, আমি 8টার মধ্যে সেখানে যাব। এই যে বাই আছে, কাউকে যদি আমি জিজ্ঞেস করি এই বাক্যটা কি বলতো, এবং ছোটখাটো পরীক্ষায় দেও এটা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে, ঠিক আছে, এই বাইটাকে দেখে সবাই বলে দেবে অ্যাক্টিভ। কিন্তু না, প্যাসিভ চেনার উপায় অন্য আছে, আমি এখনই লিখাবো, তোমরা যেহেতু বললেও যেটা ওটাই উত্তর। তো এখানে বাই মানেই যে প্যাসিভ তা নয়, বাক্যটা অ্যাক্টিভে আছে, মাথায় রাখবে। এখানে বাই 8 PM মানে হচ্ছে 8টার মধ্যে, 8টার মধ্যে আমি সেখানে যাব, এটা বলতে চাইছে। এখানে প্যাসিভ নেই। এখানে যাওয়া কাজটা কে করছে? আমি করছি, অর্থাৎ এখানে ডুয়ার, আমি নিজেই ডুয়ার। ডুয়ার দিয়ে, ডুয়ার আমার কাছে ইম্পর্টেন্ট, অর্থাৎ বাক্যের সাবজেক্ট যখন ডুয়ার বসবে তখন অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়, আর বাক্যের সাবজেক্ট যখন রিসিভার বসবে তখন সেই বাক্যটাকে প্যাসিভে লেখা হয়। এই জায়গাটা যেন ক্লিয়ার হয়ে যায়, মাথায় থাকে যেন। তাহলে এবার আমরা লিখবো থিওরি খাতায় যেটা লিখবো, এগুলো তো ওইগুলো যা যা বললাম তোমরা নির্যাসটুকু লিখে নিও, যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমার কথা থেকে লিখে নিও। এবার মেন যেই কোশ্চেনটা আমি বলছি, এবার নোট আমি নিজে থেকে লিখে শুরু করছি, সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ। প্যাসিভ চেনার উপায়, কোন একটা বাক্য দিয়ে দিবে, তুমি তোমাকে বলবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বের করতে, সরি বের করতে বলছি, তোমাকে একটা বাক্য দিয়ে দিবে, বলবে চেঞ্জ দা ভয়েস।
ভয়েস চেঞ্জ করো। তো এবার অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে তোমাকে জানতে হবে। আর তুমি যদি সেটা জানতে পারো তাহলে 3 সেকেন্ডে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমি এখনই দেখাবো তোমাদের, আছে সেট এনেছি, চিন্তা নেই। তো হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ, 1 নম্বর শর্ত মনে রাখবে, সেই বাক্যে একটা বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব কি যারা ভুলে গেছো তাদের জন্য আবার একবার লিখে দিচ্ছি, পুরো মুখস্থ থাকবে, 8খানা আছে। ইজ, am, are, was, were, be, been, being। এটা কিন্তু ভুললে হবে না, আমি যে কোনো সময় ধরবো ক্লাস করতে করতে। 2 নম্বর হচ্ছে মেন ভার্বটা 3 নম্বর ফর্ম থাকতে হবে। মেন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তবেই কিন্তু প্যাসিভ হবে। এই দুটো শর্তই মানতে হবে, একটা থাকলে শুধু হবে না, ঠিক আছে? যেমন ধরো তোমাকে যারা 5, 6, 7, 8, 7 এ টিউশন করো ইংলিশ, তাদের দেখবা বইয়ে আছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চিনতে কিভাবে চিনবে, তো তাদেরকে এইভাবে শেখাবে। ধরো বললো দে ওয়্যার রাইটিং, এটা আছে বইয়ে এ লেটার, বলো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? এটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে। তো দেখো প্যাসিভ, দেখো বি ভার্ব আছে, ঠিকই আছে বি ভার্ব আছে, কিন্তু পাশে যে ভার্বটা আছে এটা 4 নম্বর আছে, 3 নম্বরে নেই, তাই এটাকে আমি বলবো অ্যাক্টিভ, প্যাসিভ নয়। এই তো চিনে নিলাম, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু প্যাসিভ পুরো মুখস্থ করবে, কিভাবে প্যাসিভ চিনবে। আর তোমাকে যে উদাহরণটা দেবে সেখানে দেখো দেখায় কিভাবে 3 সেকেন্ড হয়, যদিও এখন আমাদের কিছুই হয়নি, 1% হয়তো হলো, ঠিক আছে? তবু আমরা কিভাবে তাড়াহুড়ো করে, মানে কি বলবো, 3 সেকেন্ডে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, এই যে দেখো বোঝা যাচ্ছে সেটটা পরিষ্কার? জুম করে নাও। হ্যাঁ স্যার। বেশ, দেখো দেখো আমি একটাও আপাতত দেখাই, আবার পরের দিন এটা নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের একটা বলে দিই, এই যে এইখানটায় দেখো 3 নম্বর কোয়েশ্চেন এসো, দ্য অডিয়েন্স লাউডলি চিয়ার দ্য লিডার স্পিচ। আগে বলো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? উত্তর বলতে হবে না, স্যার উত্তর এটা তোমরা পারবে অ্যাক্টিভে না। আছে স্যার। একদম এটা অ্যাক্টিভে অ্যাক্টিভ আছে। আছে। বেশ, অ্যাক্টিভে আছে কারণ চিয়ার্ড শুধু ভি, এই যে ভি2 আছে, এটা শুধু ভি2, বি ভার্ব, এর আগে বি ভার্ব নেই, তার মানে তোমাকে এই উত্তরটা বলে দেবে চিয়ার্ড, এ হচ্ছে ভি2। ভি2 কি করে জানেন এটা ভি2? কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট ভি2 হয়, ভি3 হয় না, তাই চিয়ার্ড ভি2 আছে। তাহলে তোমাকে এটা অ্যাক্টিভ আছে, অর্থাৎ তোমাকে অপশনে প্যাসিভ খুঁজতে হবে। প্যাসিভ করতে গেলে কি হয় বললাম, একটা বি ভার্ব চাই আর তার পাশে ভি3 থাকবে। আর বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে am, is, are, was, are, be, been, being। এবার এটা যেহেতু ভি2 আছে, ভি2 মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের বি ভার্ব হবে was, were। তাই তুমি অপশনগুলোর মধ্যে কোথায় was আর were আছে আগে খোঁজো, দিয়ে বাকিগুলোকে বাদ দাও। 4 নম্বরে আছে ওয়াজ। দেখো 1 এ আছে আর 4 এ আছে ওয়াজ। এবার 1 এ আর 4 এর মধ্যে উত্তর হবে, তার মানে 2 আর 3 কে আগে বাদ দিয়ে দাও। 1 এর আর 4 এর মধ্যে এবার পার্থক্যটা কি? 1 এর বলছে দ্য লিডার স্পিচ ওয়াজ লাউডলি চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স, 4 এ বলছে দ্য স্পিচ অফ দ্য লিডার ওয়াজ লাউডলি চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স। তাহলে ব্যাপারটা কোথায় পার্থক্য বলো তো? পার্থক্য হচ্ছে, দেখো দেখো যারা নাউন চ্যাপ্টার পড়েছো তারা জানো লিডার স্পিচ, ঠিক আছে, এটা স্পিচ অফ দ্য লিডার। তাহলে বলো কোনটা উত্তর হবে, স্পিচ অফ দ্য লিডার এটা না লিডার স্পিচ? স্যার স্যার স্পিচ অফ দ্য লিডার। অফ দ্য লিডার। স্পিচ অফ দ্য লিডার, কেন লিডার স্পিচ না হবে স্যার, না কেন? না স্যার লিডার এক নম্বরটা, এক নম্বরটা। 1 নম্বরটা অফ সিস্টেম কখন হয়? দেখো দেখো প্রতিটা জিনিস একটার সাথে একটা লিংক আছে। অফ সিস্টেম কখন হয় বলেছিলাম, যখন বস্তুর অধিকার বোঝায়, ঠিক আছে, যেমন টেবিলের পায়া, দ্য লেগস অফ দ্য টেবিল, ঠিক আছে, কিন্তু লিডার তো বস্তু নয়, লিভিং, দ্য লেগস অফ দ্য টেবিল। হ্যাঁ স্যার। তাহলে ওটা আমি অফ সিস্টেম দেবো না, কত তাড়াতাড়ি হয়ে যাবে এরকম করে। তো বুঝতে হবে এগুলো সব সিজিএল এর কোয়েশ্চেন, এসএসসি এর কোয়েশ্চেন, স্টাফ সিলেকশন কমিশনের। তো আমরা এরকম করে প্রচুর প্র্যাকটিস করব, প্রচুর। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস নিজেরাই দেখবা 2-3 সেকেন্ডে পারবে। এখন এত বলছো, দেখো 9 দেখো, 9 দেখো, 9 বলো তো অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? স্যার এটা প্যাসিভে আছে। অ্যাক্টিভে আছে স্যার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে বি ভার্ব থাকবে তো। হ্যাঁ ঠিক বলেছো, অ্যাক্টিভ আছে। হ্যাঁ মিউট করে দাও সবাই, এবার আমি তাড়াতাড়ি বলে দিই। দেখো এটা অ্যাক্টিভে আছে, কারণ প্যাসিভে থাকলে বি ভার্ব থাকবে তো। বি ভার্ব কই? হ্যাজ, হ্যাভ, সাথে বি ভার্ব থাকবে তো। am, is, are, was, are, be, been, being কেউ নেই, তাহলে এটা অ্যাক্টিভে আছে। এবার এখানে কি আছে? হ্যাজ। এবার তোমাকে এই ট্রিকটা আমি বলে দেবো পরের দিন, যে হ্যাজ হ্যাভ থাকলে তুমি তার প্যাসিভ খুঁজবে, এদের পাশে বিন কোথায় আছে। অর্থাৎ হ্যাজ হ্যাভের সাথে প্যাসিভ বি ভার্ব লাগে বিন। এক একটা বি ভার্ব এক একজনের ব্যবহার আছে আর কি, এক একটার সাথে বসে। হ্যাজ হ্যাভের সাথে বিন বসে। তো 4টে অপশনের মধ্যে বিন কোনটা আছে? ওয়ান অপশন 1 এ আছে।
হ্যাঁ, আর এটাতেও আছে, দেখো অপশন বি তেও আছে, এই যে হ্যাজ বিন, এটা আছে, আর এইখানটায় আছে। তাহলে এটা পার্থক্য কি দেখো, এ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই হিম হুইচ ফ্যাসিনেটস এভরিওয়ান। হ্যাঁ, তো হুইচ হ্যাজ বিন রিটেন, যেটা, আর এটা বলছে এভরিওয়ান ইজ ফ্যাসিনেটেড বাই দ্য পোয়েম হুইচ হ্যাজ বিন রিটেন বাই হিম। তো আচ্ছা, এগুলো আমি পরে করাবো, ঠিক আছে, কালকে করাবো, এগুলো আরো বলার আছে, না অন্য প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না, 2-3 সেকেন্ডে হয়ে যাবে, পরের দিন বলবো, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। পরের দিন আগে শেখাবো, দিয়ে তারপর 2-3 সেকেন্ডে দেখবো তাড়াতাড়ি হবে। তো এইভাবে প্যাসিভ, তো প্যাসিভের আজকে আমি ইন্ট্রোডাকশন ব্যাপারটা দিলাম, পরের দিন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরু করব। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, একটু নোটও লিখে দেবো, এখান থেকে শুরু করব, আমি লিখে রাখছি অ্যাক্টিভ ভয়েস কখন করব, যেগুলো মুখে বললাম একটু নোট আকারে লিখে দেবো, প্যাসিভ ভয়েস কখন করব, হ্যাঁ, এই জিনিসগুলো পরের দিন করব। তো এইভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ 2-3 সেকেন্ডে হয়ে যাবে, তাড়াতাড়ি শেখাই, দেখবো পারবে। ঠিক আছে, আজ এতটাই থাকলো, তাহলে ভার্বের চ্যাপ্টার কমপ্লিট করে দিলাম, তোমরা কিন্তু ভার্বটা ঠিকঠাক করে খাতায় তুলে নিও। ঠিক আছে, গুড নাইট।